দেখেন আমরা কিন্তু এত কোকাকোলা বয়কট করলাম, যে মজুকে সাপোর্ট করলাম, মানে ফিলিস্তিনিকে সাপোর্ট করার জন্য ইসরায়েলি যে প্রোডাক্টগুলো আছে সেই সমস্ত প্রোডাক্টগুলি আমরা কিন্তু বয়কট করলাম। কারণ ওই ফিলিস্তিনি গিয়ে ইসরায়েলকে প্রতিহত করা কিংবা সেখানে গিয়ে প্রতিবাদ জানানো এটা আমাদের পক্ষে কিন্তু সম্ভব না। আমরা কি করতে পারি? শুধুমাত্র তাদের পণ্যগুলোকে বয়কট করতে পারি। কিন্তু আমাদের দেশের মিডিয়া প্রথম আলো, আমি স্ক্রিনে দেখাচ্ছি, এডিটর সাহেব স্ক্রিনে ছবিটা ভালো করে জুম করে দেখাও। প্রথম আলোর ফ্রন্ট পেজ, যেই প্রথম আলো আমাদের মতো সাধারণ মানুষ যারা পড়ি, যার ফলে প্রথম আলো একটা প্রথম সারির মিডিয়া হতে পেরেছে, যার ফলে প্রথম আলো তাদের রুটি রোজগার হয়। প্রথম আলো যে সমস্ত সাংবাদিক আছে, প্রথম আলো যে সমস্ত সম্পাদক আছে, তারা যে আলিশান গাড়িতে চড়ে ঘুরে বেড়ায় ইত্যাদি ইত্যাদি, সবগুলো কিন্তু আমাদের জন্য। আমরা যদি এই পত্রিকাটা না পড়ি তাহলে কিন্তু এই পত্রিকা চলবে না। তো আমরা আমাদের যে ইমোশনের জায়গা, যে ফিলিস্তিনিকে সাপোর্ট করে আমরা কোকাকোলাকে বয়কট করেছি, সেই কোকাকোলার কাছ থেকে প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা খেয়ে, বা এরও বেশি হতে পারে, মানে আমি এমনটা বলতেছি যে কেউ বলতেছে কোটির ওপরে, প্রায় কোটি টাকা হয়তো খাইতে পারে খেয়ে। দেখেন প্রথম আলোর ফ্রন্ট পেজে কোকাকোলার বিজ্ঞাপন দিয়েছে। মানে এই নিউজটা যখন আমি দেখলাম না, বাস্তব কথা, আমি আমার অফিসে কিন্তু প্রথম আলো নিতাম, কিন্তু ওই দিন থেকে আমি প্রথম আলো বয়কট করে দিয়েছি। যে যার জন্য মানে আমাদের বাংলাদেশের যে মানুষ, মানে আমরা যে ফিলিস্তিনের প্রতি সমর্থন দিয়ে যে কোকাকোলাকে বয়কট করলাম, সেই কোকাকোলাকে প্রমোট করতেছে আমাদের দেশের মিডিয়া প্রথম আলো। চিন্তা করে দেখেন একবার, যেটা কি আপনার কি মনে হচ্ছে যে এটা বাংলাদেশি কোনো মিডিয়া? এটা কি মনে হচ্ছে না যে আপনার ইসরায়েলি মিডিয়া? আমাদের বাংলাদেশের মিডিয়া আমাদের কাছে পত্রিকা বিক্রি করে, আবার তারা মানে আমরা যে ইসরায়েলকে বয়কট করতেছি, তাদের প্রোডাক্টকে বয়কট করতেছি ফিলিস্তিনদেরকে সাপোর্ট করে, অথচ এই ঘরের শত্রু বিভীষণ মতো হয়ে গেছে। যে এরাই দেখেন আমরা কেন কোকাকোলা বয়কট করলাম? এই কারণে যে আমাদের টাকা, আমাদের যে অর্থটা দিয়ে আমরা কোকাকোলা কিনতেছি, এই টাকাটা যাতে ফিলিস্তিনিদের বুলেট ক্রয়ের ক্ষেত্রে না যায়, এই জন্য তো আমরা বয়কট করেছি। অথচ আমাদের এই প্রথম আলো সেই কোকাকোলার কাছ থেকে টাকা খেয়ে ফ্রন্ট পেজে বিজ্ঞাপন দিয়েছে। অর্থাৎ আমাদের বাংলাদেশের যারা পাঠক, যারা প্রথম আলোর যারা পাঠক, যারা পড়ে, তাদের ইমোশনের কোনো মূল্য নেই। তারা যেটা চাচ্ছে যে এই যে ইসরায়েলি প্রোডাক্টকে বয়কট করে একটা ধাক্কা দেওয়া, অথচ আমাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে এই প্রথম আলো। এই নিউজটা দেখে বা প্রথম আলো যখন এই কাজটা করলো, আসলে কি বলবো, মানে খুব শকড হয়েছি যে আমাদের দেশের একটা মিডিয়া কিভাবে টাকার কাছে বিক্রি হয়ে গেল। অর্থাৎ আমাদের বাংলাদেশের মানুষের যে ইমোশন, এই ইমোশনের কোনো মূল্যই নেই তাদের কাছে। তারা টাকার কাছে বিক্রি হয়ে গিয়ে আপনার ফ্রন্ট পেজে বিজ্ঞাপন ছাপিয়ে দিল, অ্যাডভার্টাইজমেন্ট ছাপিয়ে দিল। তো যাই হোক, এটা সম্পর্কে আমি আর তেমন কিছু বলে যাচ্ছি না। আপনারা যারা এই ভিডিওটি দেখলেন, একটু কমেন্টে এই প্রথম আলো সম্পর্কে একটু জানাবেন যে সে কতটা যুক্তিসঙ্গত কাজটা করেছে, যে নিজেদের বিবেককে বিসর্জন দিয়ে ইসরায়েলি প্রোডাক্টকে বাংলাদেশে প্রমোট করে যাচ্ছে বা প্রমোট করতেছে এই প্রথম আলো। তো প্রিয় দর্শক, এই প্রথম আলো সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।